জীবনের আছে শুরু শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, আগাগোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা। হাঁসটি কোনদিন চোখে দেখেছেন? আর কেউ ফেলেন যে কোয়েল পাখি। আচ্ছা ঠিক আছে, তা কোন বাড়ির হাঁস? হাঁস নবাব সিরাজউদ্দৌলার বংশধর। খুবই সুন্দর কথা, তাহলে সেনা শূন্য কনে গেল? সেনা শূন্য থাকবে মানে আপনি না হাঁস দেখে নাম পরিচয় জানতে চাচ্ছেন কি করতে? হাঁস যেটা আমার হাতে, হাঁস তো আমার, এটাই তো নিয়ম। এত জ্ঞান হয়েছে তোর, এত জ্ঞান দিচ্ছিস কেন আমার? আমি তো বুঝলাম না। কয় টাকা দেয়া লাগবে সেটা আমার সময় নাই, পার্টি বসে আছে। দুইটা হাঁস তো আপনি 700 টাকা হয়, 500 টাকা দেন। কি বলি? দুটো হাঁস 500 টাকা? দুটো হাঁস কিনা লাগবে 500 টাকা দিয়ে? কি করছেন? তা আমার কাছে আসছিস কেন? তোকে একটা বুদ্ধি দিয়ে একটা কাম কর, বাজারে যে হাঁসটারে রাইদে পিস পিস করে কাইটে চটা পিঠার সাথে বিক্রি কর, তাহলে 1000 টাকা বিক্রি করবে পারবি। আমার কাছে আসিস না বাবু, আমার কাম আছে রে। ভাই এবার করে কথা করছেন কে? 2 হালে ডিমের দামই তো 100 টাকা। ও আর এই হাঁসের দাম আপনি 500 টাকা দিতে চাচ্ছেন না? ও তাই? তাহলে 2 হালি ডিম সহ আমার হাঁসটা দে, টাকা দিচ্ছি। এখন ডিম কোনে পাবো? ডিম কত পর পারবি নি? তাহলে পারার পর নিয়ে আসিস। ভাই এরকম করছেন গায়ে, আপনার জন্য আমি হাঁসটা নিয়ে আসি, চলে যাচ্ছেন কেন? আমি তো সেটাই তোরে বললাম যে যে টাকার দাম আছে সেটাই দিবার চাচ্ছি। তুই 500-1000 টাকা চাইলে তো আমি দিবার পারবো না। দেন, টাকা দেন। সেনা শূন্য যেহেতু নাই, আমার কাছে চলে এসছি, তাহলে আমার এইগুলো টাকা মাল দর তাড়াতাড়ি ঢুকে। ওই 200 টাকা দিচ্ছেন কে? 500 টাকা দেন। 500 টাকা কিসের জন্য? তোর এটা করলাম 200 টাকা। ভাই একটু ঘটনা ঘটে গেছে, ওই যে আবেগ কাজল আছে না, তাকে আমি 500 টাকা দেবো, এই জন্য করতে আপনি 500 টাকা ধার দেন, আর পরে আবার শর্ট করে দেবো ম্যানেজ করে। ওরে বাপরি বাপ, তোর আবেগ দেখে তো আমার নিজের আবেগই নাই হয়ে গেল রে। এ বেটে, নিজে চুরি করে চলবে পারিস না, আবার টাকা ধার করে সেই ধারের টাকা দিয়ে ধার দিয়ে আবেগের আবেগকে আরো উতলে উঠাচ্ছে, তাই না? হ্যাঁ, আমার টাকা ধার করে তুমি আবেগ কাজলকে দিবা, তার সাথে তোমার সম্পর্ক, আমার তো কোনো সম্পর্ক নাই। একটা কথা করছি ভাই, আমার নাম কি? মতলব। কোনো মতলব ছাড়া আমি কাজ করতে আপনার কাছে কেমন করে মনে হইলো? মতলব তো একটা আছেই, পরে বুঝে মনে। আপনি দেন 500 টাকা। বড় কোনো ধান্দা বানিয়েছে নাকি? দেন না হয় 300 টাকা ধরে। তোরা যা করিস টাকা পয়সা সব আমার নিয়ে যাবি। এদিকে তাকায় আছিস কেন? টাকাটা কি ব্যাগ লইয়া দৌড় দিবি নাকি? এলে এই যে 300 টাকা দিলেন, আমার তেল নিচ্ছিস কেন? নিজের মাথা তো খড়কড়া হয়ে রয়েছে। আর একটা কাজ করিস, তোকে নজরে তো ছোট ক্যারে, এই যে হাঁস মুরগি এসবের দিকে একটু, এই ছাগল গরু মহিষ উট এদিকে একটু নজর দিবার পারিস না? উপরের দিকে নজরটা দে, চোর সুরের মতো নজর থাকলে তো হবে না। 300 400 500 টাকার মাল বেশি কয় টাকা ল্যাপ করবো? আমি সেটাই চিন্তা করতেছি। সামনে কুরবানি আসতেছে না, এটা উট চুরি করে নিয়ে এসে আপনার দেবো না। হাঁস যে মাইরে একদম মাইরে ফেলবো হারামজাদা। এই শোনে, কোন বংশের হাত যেন কয়া গেলি? নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা, তাহলে খালি মজা হবে না। ওগো হাঁস নিয়ে আসছি। ছিনতাইকারী হয়েছিস? হ্যাঁ, আমার টাকা, আমার টাকা। আরে কিসের ছিনতাইকারী হয়েছে? আমি আপনার সাথে মজা করলাম। যেভাবে ওপেন স্টলে টাকা গুনে যাচ্ছেন, অরিজিনাল ছিনতাইকারী হলে ঠিকই কিন্তু ছিনতাই করে চলে যেত, বুঝতে পারছেন? অত সোজা না। সোজা না করছেন। আমি তো এইমাত্র আপনার হাত থেকে সব টাকা নিয়ে নিয়েছি। খালি মনে করেন হুন্ডারটা যদি খালি টান দিতাম আপনি আমার খুঁজে পাইতেন। হ্যাঁ আরে তুই কি মনে করিস আমি তোকে দেখি নাই? আমি এমন ভাব করছি যে আমি দেখি না। আমি অন্য মানুষকে ছিলাম না, তা ছিলাম না। অন্যকে হলে আমি অনেক আগেই সতর্ক হয়ে যেতাম। ও তাই নাকি? ভালো ভালো ভালো। কালেকশন করে ফিরতেছেন নাকি? হ্যাঁ। আচ্ছা কাবুল ভাই, একটা কথা বলি আপনারে।
আপনি যে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে টাকা দিচ্ছেন, দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আপনার ভাই যে টাকার জন্য ঘুরতেছে সেই খেয়াল আপনার আছে? থাকবি না কিসের জন্য? তোর কাছে টাকা চাইছে? আরে চাইছে বলেই তো আপনারা করছি। খবরদার, তার কোনো টাকা দিবি না। এটা মানে এটা খুবই বাজে, মানে আমার থেকে টাকা নিয়েছে, এখন আসল টাকা তো দেয় না, ইন্টারেস্টের টাকাও দিচ্ছে না। আপনি আমার ভাইয়ের কাছ থেকে সুদ খান? কেন খাবো না কিসের জন্যে? এটা আমার ব্যবসা না। টাকা পয়সার কাছে ভাই বোন বন্ধু দেখার কিছু নাই, ব্যাংকও দেখে না, আমিও দেখি না। আচ্ছা ভাই, আমার যদি টাকার প্রয়োজন হয় আপনি কি আমার দেবেন? অবশ্যই দিব না কেন, আমার কাজই হচ্ছে টাকা দেওয়া। লাগবি না, আজকে আপাতত লাগবে না, তো লাগলে পরে আপনারা বলবো। আচ্ছা, যখন লাগে তখন বলবি, আমি 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 দিব। আর তাছাড়া তুই তো ভালো ছেলে, মানে আমার বাড়ির পাশে থাকিস, কালেকশনও অনেক সমস্যা হবে না, মানে বেশি দূর হাঁটতে হবে না। আর যখন লাগবে তখন কবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই। আচ্ছা ঠিক আছে। আর সাবধানে থাকবেন, এইভাবে ওপেন স্টলে টাকা গুনলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। হ্যাঁ। ওই আচ্ছা, তোর ভাইয়ের খবর কি? ভাইয়ের খবর খুব ভালো না, বুঝতে পারছি। আর টাকা পয়সা এইভাবে রাস্তাঘাটে গুনবেন না। না ঠিক আছে, সাবধান, যে কোনো সময় কিন্তু চিন্তা করবেন। তা তো ঠিকই। হ্যাঁ, যেভাবে চিলের মতো সোমেরেছিল, আমি তো পিত্তি গলে যাচ্ছিল। ওই 1 2 3 ঠিক আছে নাকি? ঠিক আছে। টাকা তুমি সময় মতো আইলা না। আপা বৃষ্টিবার বিয়েটা হয়ে গেলে পরে ভালো হতো না? কেন, তুই সিরিয়ালে আর একটা পাগে যেতে সেটা করতে যাচ্ছিস? দূর, কি যে কইছো, আমি কি তার জন্য কইছি? কিন্তু পূর্ণিমা পর রাস্তা ক্লিয়ার হইতো, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। সেই জন্যই তো সে হতাশ হয়েছে। পূর্ণিমা পা তো বিয়ে করে কি জন্যে? এই, তুই আমরা জিজ্ঞেসিস কিসের জন্য? এটা পূর্ণিমা পর গিয়ে ক। আচ্ছা, যে ছেলেটা বৃষ্টি আপারে দেখতে আসছিল, ছেলেটা কেমন রে? বখাটে। কি? ওই যে আসতেছে। ধুর, আমি কি ওই ব্যাটার কথা জিজ্ঞেসি নাকি? আমি জিজ্ঞেসি ওই যে বৃষ্টি আপারে যে ছেলেটা দেখতে আসছিল তার কথা জিজ্ঞেসি। না, সে তো ভালোই। আচ্ছা, মনটা দিলা না, প্রাণটাও এই যে এদিকে আসেন। আমাকে বলছেন? তোরে ললো না, মনটা দিলা না, প্রাণটাও দিলা না। বিষয় কি? কারে দেখে গান গাচ্ছেন? এই তো আপন মনে গাইতেছি। আপন মনে গান গাচ্ছে? এই লোক আমরা দেখে গান গাচ্ছে না? হ্যাঁ, আপনি আপারে দেখে গান গাইছেন। কারে দেখে গান গাইছো? আবার ভালো করে কও। আমি আপন মনে গান গাইছি। আপন মনে গান গাইছো? আমারে দেখে গান গাইছো? এত বড় সাহস! এই, তুমি বেশি কইছো গান কর। আরে শিখবে। কি করো? তুলা ভাই, এই লোকটা আমারে দেখে ললনার গান গাইছে, এই জন্য ওরে ললনার ক্ষমতা দেখাই দিতাছি। আচ্ছা থাক। আরে এখন তো সব ক্ষমতা ললনাদেরই। তা আপনি কেরা? আপনাদের এই গ্রামে আগে দেখি নাই? হ্যাঁ, বেড়াতে আসছেন নাকি? জি। ও, তো ইভটিজিং করতেছিলেন নাকি? আমি এমনিতেই গান গাইতেছিলাম। দুলা ভাই, ওর লগে এত কথা করছেন কিসের জন্য? আমার হাতে ছেড়ে দিন, আমি ওরে ললনার। আচ্ছা ওই যে ও যখন মা বলছে তখন ছেড়ে দিন। এই দাও, দৌড় দেন, এটা দৌড় দেন। এটা কি করলেন দুলা ভাই? আপনি ওরে ছেড়ে দিলেন? আরে হইছে, থাক না, ওর যথেষ্ট শিক্ষা হয়েছে। আমি কতদিন কাউরে পিটাই না, আমার হাত পা সব উসমিস করতেছে। চল তো, ওরে খুঁজে নিয়ে আসে, আজকে মাইরে ভর্তা। দাঁড়াও না, আর তোমার একটা কথা কই, তুমি এই যে গ্রামের মধ্যে বাইরে এরকম মারামারি করতেছো, এটা ঠিক? মানুষজন কি বলবে? হ্যাঁ, আমি মানুষের খাই না পড়ি যে মানুষের কথা চিন্তা করে আমি চলাফেরা করব? আমি আমার মতো চলাফেরা করি, বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, তোমরা এখন বাড়ি যাও তো, যাও। জি না, আমরা এখন বাড়িতে যেতে পারবো না। এই যে আপুরে বর দেখতে আসছিল, সেই জন্য সারাদিন বাড়ির মধ্যে বন্দি ছিলাম। এখন আমি ছুটিরে নেই, পুরা গ্রাম ঘুরে বেড়াবো, ঠিক আছে? এখন ওই দেখো, আবার কারোর সাথে মারামারি করো না। থাক, এখন আর এর চেয়ে বেশি ঘাটানোর দরকার নেই। কি ব্যাপার, তুমি এইখানে কি করতেছো? এইখানে কি আর করব, তোমার সাথে দেখা করতে আসলাম। কেন? কেন আবার? তুমি তো সেটা জানোই। না, জানি না, তুমি বলো। মেহমান চলে গেছে না? সবাই চলে গেছে, শুধু জামাইটা রয়ে গেছে। জামাই মানে কি বলো? কই কই আবার? আমার ঘরে। কি বলতেছো? ফাজলামি করতেছো না তো? তোমার তো দেখা যাচ্ছে সেটা বোঝার শক্তি লোপ পাইছে। এই, তোমার সাথে তো ফোনেই কথা হয়েছে, আরো যদি কথা থাকে তাহলে ফোনই দিতে।
তুমি এখানে এসেছো কেন? দেখতে দেখতে। এখন যদি দুলাভাই দেখে ফেলে তখন বুঝবেনি মজাটা। আরে কিচ্ছু হবে না। তারে যদি ম্যানেজ করার উপায় থাকে তাহলে তারে ম্যানেজ না করে এখানে ঘুরতেছো কেন? বাড়ির কেউ দেখার আগেই তুমি এখান থেকে যাও। আচ্ছা যাচ্ছি, তুমি কোনো টেনশন করো না, আমি একটু পরেই দুলাভাইয়ের সাথে দেখা করতেছি। আপনি বললে আমার কি? তোমার কি মানে? আচ্ছা তুমি টু দা পয়েন্ট এত বড় লাঠি নিয়ে সাইকেলের সামনে কেন আসছো? আপনারে থামানোর জন্য। কেন মানে টু দা পয়েন্টে তুমি বলো তো, তুমি কেন এই কাজ করতেছো? হ্যাঁ কেন? নাকি আচ্ছা ভালো হতা টু দা পয়েন্টে তুমি আমাকে বলো, নাকি তুমি গ্রামের মধ্যে ট্রাফিকের চাকরি নিছো? ট্রাফিকের চাকরি তো তুমি পাবে না। তুমি পাবে কি করে? তুমি তো পড়াশোনা বন্ধ দিছো, পড়াশোনা করো না, ট্রাফিকের চাকরি পাবে কি করে তুমি? এই যে এটাই হচ্ছে আপনার সমস্যা। দুনিয়া সব কিছুর মধ্যে আপনি খালি লেখাপড়ারে টেনে নিয়ে আসেন। আমি তো কয়ে দিছি আমি লেখাপড়া করব না। হ্যাঁ তোমার লেখাপড়াটা যে রানিং হবে না সেটা তো আমি জানি আলছি। তোমার ফ্যামিলির মানুষও চায় না, তুমিও চাও না। তোমার ভাইয়ের সাথে অনেক কথা বলছি, তোমার ভাইও চায় না। তো যার জীবনে লেখাপড়া নাই তার সাথে তো আমার কোনো দরকারই নাই। কেন লেখাপড়া ছাড়া কি আপনার সাথে আমার অন্য কোনো দরকার পড়তে পারে না? টু দা পয়েন্টে না, ঠিক আছে? বুঝতে পারিছি, টু দা পয়েন্ট খালি পূর্ণিমার সাথেই পড়ে, তাই না? আশ্চর্য ব্যাপার, এখানে পূর্ণিমা কোথাতে আসলো? মানে টু দা পয়েন্টে পূর্ণিমা কেন আসলো? পূর্ণিমা আসবে না তো কি আসবে? আপনার সকল আগ্রহ খালি পূর্ণিমার পড়াশোনার ব্যাপারে, আমি বুঝতে পারি সব। জানলে খুবই ভালো। টু দা পয়েন্টে আমি পূর্ণিমার মধ্যে লেখাপড়া করার প্রবণতাটা দেখি, কিন্তু তুমি এবং তোমার ভাইয়ের মধ্যে এটার চুটা ফাটা পর্যন্ত নাই। আর যদি থাকতো তাহলে অবশ্যই আমি তোমাকে পড়াইতাম। আমি ব্যক্তিগতভাবে চাই এই গ্রামের মধ্যে প্রত্যেকটি মানুষ শিক্ষিত হবে, বিশেষ করে মেয়েরা। জি স্যার, আপনি যে মেয়েদের লেখাপড়ার জন্য জীবন দিয়ে দিতে পারেন সেটা আমি খুব ভালো করে জানি, বিশেষ করে পূর্ণিমার ব্যাপারে। এখানে পূর্ণিমার কথা আসছে কেন? যা বুঝার বুঝে ফেলছি আমি। টু দা পয়েন্টে তোমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলাটাই আমার পিতা। তুমি আমাকে জায়গা দাও, আমাকে যেতে হবে, আমাকে জায়গা দাও। আপনি যে কার মধ্যে কি সম্ভাবনা দেখতেছেন সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি। এ কলি দেখ, তোর ভাই কিন্তু বিপদে পড়েছে, তাই নি? বড় ভাই বিপদে পড়লি ছোট বোনের সাহায্য করা লাগে, তুই একমাত্র সাহায্য করতে পারবি। বড় ভাইজান তো আমার টাকা দেবে না নে, কিন্তু ওই সম্পত্তির কথা কলি সে আমার সাথে রাগারাগি করে। একমাত্র তুই পারবি আমার রক্ষা করতে। তুই যদি আমার এই উপকারটুকু করিস, সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো তোর কাছে। টাকা দিলে পারে কৃতজ্ঞ থাকবা, টাকা না দিলে কৃতজ্ঞ থাকবা না? এই টাকা না দিলে কৃতজ্ঞ থাকবো কি জন্য সেটা কত? ঠিক আছে, তোমার কৃতজ্ঞ থাকার দরকার নেই। এই কলি, আমি কিন্তু তোর বড় ভাই, আর বড় ভাইয়ের সাথে ইরাম করে কথা কওয়া ঠিক হচ্ছে, আর ইরাম করে কথা কইতে পারলি? তালি পারে আমি কি করব? আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো টাকা নাই। এই তুমি যদি কান্নাকাটি করো তাও নাই। আচ্ছা, তুমি যে কদিন পর পর আমার কাছে টাকা চাও, তোমার লজ্জা করে না? হ্যাঁ, নিজে তো কিছু করলি পারো, কান্দাকাটি ছাড়া তো আর কিছুই করতে পারো না। তুই ছোট বোন হয়ে আমার ইরাম করে অপমান করতে পারলি? এটা কিভাবে মাইনা নেবো সেটা ক। ও কাজল ভাই, ওই কি রে? মতলব মতলব? এই তোর টাকা লাগবে না। যন্ত্রণা শেষ। আমি আছি, আমার বিয়ে হয় না, আর এরা আছে খালি টাকা পয়সা নিয়ে। আমার কি হবে? বয়স হয়ে যাচ্ছে, এখনো বিয়ে হচ্ছে না। এই খেয়াল কারণ নাই, দুইটা ভাই কেউ আমার চিন্তা করে না। একজন আছে সুদ নিয়ে, আর একজন আছে টাকা নিয়ে। ও মতলব আসিস? আর আমি তো টেনশনের মধ্যে ছিলাম। টাকা আনিছিস? জি ভাই। তাহলে দে। টাকা কিন্তু আমি দিবার পারি, কিন্তু আমার একটা সত্য আছে। সত্যটা তো আপনি জানেন, 1100 টাকা। তুই আমার কাছ থেকে সুদ খাবি? জি ভাই, এটা আপনি কেমন করে কইলেন? আপনি কি করে করতে পারলেন যে আমি আপনার কাছে সুদ খাবো? আমি তো আপনার টাকা দিচ্ছি, আপনি লাভ দেবেন না। বুঝতে পারছি। শোন, ওই সুদের টাকা হলেও ওই আমার গার্লফ্রেন্ডের বিয়ে গান ঠেকাই দেবো। দে টাকা, দে তাড়াতাড়ি দে।
কে রে কি দিলি? 500 টাকা। আমি কি তোর কাছে 500 টাকা চাইছিলাম? আমার 10,000 টাকা লাগবে। কি করছেন? 10,000 টাকা আমি কোনে পাবো? এই 500 টাকার ভিতরে আমি 300 টাকা হাওলাত করে নিয়ে আইছি। হাওলাত যেহেতু করেছিস, কম করেছিস কেন? বেশি করতে পারলি নি? আপনি জানেন না আমার চাল নেই তুলো নেই, আমাকে কিটা টাকা ধার দিবি? এই 500 টাকা গুজাইতে আমার অবস্থা টাইট। খালি আপনি আমাকে ভালোবাসেন দেখি মেলা কষ্ট করে আমি 500 টাকা ম্যানেজ করেছি। আমার কাছে 200 টাকা ছিল, আর 300 টাকা আমি ধার করে নিয়ে আসি। আপনি খালি আমার 50 টাকা বাড়া দিয়েন। আপনার আবেগ দিকে আমার খুব কষ্ট হয়। কষ্ট লাগে না? আবার তো লাভ নিতে চাস? যাকে তবু তো এই গ্রামে একটা মানুষ অন্তত আছে যে কিনা আমারে বুঝে। কেউ তো আমার বুঝলো না। দেখি এই টাকাটা দিয়া ম্যানেজ করা যায় কিনা। যা যাচ্ছি, কিন্তু আপনার ভাই সেইটাই কায়দায় শিখেছে। আপনার আপন ভাই হয়ে লাভ ছাড়া সে 1 টাকাও দেয় না। গেলেম। আরে যা। ঠিক আছে দুলা ভাই? তা তো ঠিকই আছে, কিন্তু তোমরা তো আমাদের বিপদে ফেলাই দিচ্ছ রীতিমতো। মানে মায়াও লাগে, কিন্তু কাজটা তো করা ঠিক হচ্ছে না। বিয়েটা ভাঙিয়ে দিয়েছেন তো ভাঙিয়ে দিয়েছেন। আরে দিনই দিবানে এখনো দিন নাই দুলা ভাই। এটা দুলা ভাই আরে দূরও টেনশন করে না তো। এই মোপাক্কর টাকা মাইরে দেওয়ার লোক না। এখন তুমি ভাবতে পারো যে টাকা আগে দিইনি সেই জন্য ওদের না করি নাই, কিন্তু বিষয়টা তা না। তারা মানে কাবিনের প্রস্তাব দিয়েছিল। এখন আমরা ভদ্রতা করে সরাসরি সঙ্গে সঙ্গে তো না করতে পারি না, কি ঠিক কিনা বলো? না, সেটা ঠিক আছে, ঠিক আছে। সেই জন্য 2-1 দিনের সময় নিয়েছি, কালকেই না করে দিবানি। আমার উপরে তোমার বিশ্বাস আছে তো নাকি? না, সেটা কি করছেন, সেটা কি করছেন? অবশ্যই আছে, অবশ্যই আছে, 100%। তাহলে টেনশন করতেছো কি জন্য? যাও যাও, বাড়ি যেয়ে নাকে তেল দিয়ে ঘুমাবে, যাও। না, সেটা যাচ্ছি। দুলা ভাই কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? মানে কাজলের কাছ থেকে কি আপনি টাকা নিয়েছেন? কাজল বলেছে এই কথা? না, বলেনি, বলেন। ও আমার কাছ থেকে 10,000 টাকা চাইছিল আর কি, বুঝছেন, ধার। নাও, তোমার টাকা তুমি নাও। দুলা ভাই কি আমার টাকা আমি নিব? কি জন্য? দুলা ভাই কি হয়েছে? কি ঘটনা? এই কাজল তোমার কাছে টাকা ধার চেয়েছে আর তুমি ধরে নিয়েছো সেই টাকা আমি চাইছি। হ্যাঁ, এই তোমার মনের মধ্যে এত সন্দেহ কেন? এরকম সন্দেহবাতিক মানুষের দামি নেই। তুমি যাও, বিদায় হও। দুলা ভাই প্লিজ, দুলা ভাই বোঝার চেষ্টা করেন। আমি সন্দেহ করিনি দুলা ভাই, আমি এমনি জিজ্ঞেস করেছি, আমি সন্দেহ করিনি। তো এমনি জিজ্ঞেস করবা কেন? হ্যাঁ, এই সমস্ত কথা তুমি জিজ্ঞেস কেন করবা? এই সমস্ত কথা কি ওর কাছে জিজ্ঞেস করা মানায় নাকি আমার কাছে জিজ্ঞেস করা মানায়? হ্যাঁ, ও আমার বোঝা হয়ে গেছে, তুমি আমার বিশ্বাস করো না। তুমি যাও তো ভাই। ভুলে গেছে, আমি এইটা ভাইবে বলিনি, ভুলে গেছে। সরি দুলা ভাই, সরি। না রে ভাই, তোমার মধ্যে সন্দেহ আছে। তুমি বৃষ্টির চিন্তা কেন করতেছো? শুধু বৃষ্টির চিন্তা করে কোনো লাভ নেই। আমি বৃষ্টির অন্য জায়গায় বিয়ে দিতি, তারা নাচতে নাচতে এসে বৃষ্টির তুলে নিয়ে যায়। আপনি কাজ করবেন না, কি করছেন আপনি? কথা ফিরিয়ে নেন, কাজ করবেন না। দরকার বলে আমি টাকাটা রাখেন, আমি আরও টাকা দিচ্ছি, তোকে আরও টাকা দেবো। এই তুমি আমারে কেন টাকা দিবা? আমি কি আমার শালির বিয়ে ভাঙার জন্য তোমার কাছে টাকা চেয়েছি? নাকি তোমার মুখের দিকে চাইয়ে যে খরচপাতি হয়েছে সেটার ক্ষতিপূরণ নিচ্ছি, তাহলে আমার টাকা পড়েছে? হ্যাঁ, বৃষ্টির বিয়ে ভেঙে দেওয়া আমার টাকা পড়েছে? কি ঠিক বলেছি কিনা কও? না, সে ঠিক আছে, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি লস করবেন কিসের জন্য? আপনি টাকাটা ধরেন। আপনি তো বোঝেন, আমার অবস্থাটা বোঝেন। মানে নিজের প্রেমিকার যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, কোনো মাথা ঠিক থাকে, আমার মাথা ঠিক নেই, উল্টাপাল্টা কী করেছি সেই জন্য মাইন্ড করবেন না। ধরেন, টাকাটা ধরেন প্লিজ, ধরেন। কিন্তু তুমি আবারও তো একটা ভুল কথা বললে। কি ভুল করেছি আবার? বৃষ্টি কি তোমার সাথে প্রেম করে নাকি? তুমি যে বললে। না, হচ্ছে কি আমার তরফ থেকে 100-তে 100, কোনো খাদ নেই, একদম সলিড ভালোবাসা। কিন্তু সে তো কত ধরনের কত কথা বলে, গ্রিন সিগন্যালও দেয়, রেড সিগন্যাল দেয়, ইয়েলো সিগন্যালও দেয়। বুঝতে পারছেন? আমি বুঝতে পারতেছি না তার কি মানে চাওয়া পাওয়া। তারপর আপনি তো আছেন, আপনি সব কিছু ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, সেই বিষয়টা পরে দেখবানে। হ্যাঁ, আগে বিয়েটা ঠেকাই। তুমি তো ক্ষতিপূরণ দিয়ে তো আমারই ঠেকাই দিলে। এখন তুমি যাও। আচ্ছা, ঠিক আছে। কিছু মনে করবে না, মুরগি মানুষ, আমি একটু আপনার দোয়া নিয়ে নিই। আচ্ছা, হয়েছে। তাহলে পরে সকালবেলা বিয়েটা ডিসমিস করে দিন। ওরে ভাই রে, বললাম তো আমি ব্যবস্থা করবানে। কাল সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি শুভ সংবাদটা পেয়ে যাবা। যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
কথা দিতেছি আপনারা টাকা খান দিয়ে দিব, কথা দিচ্ছি, আমার কথা বিশ্বাস করেন। আপনাদের পায়ে ধরতেছি, একটু বিয়াটা ভাঙ্গে দিচ্ছেন, একটু আমার সাথে বিয়ার ব্যবস্থা করেন। তুমি রাতের বেলা যাইছো তা আমার দেখো নাই তো। ওরে মারে, এতগুলা কোশ্চেন একসাথে করলে তো আমি ক্যাচ করবার পারবো না। তুমি জানো না আমার ব্রেনে কানেকশনের একটু সমস্যা আছে, পরে তো শর্ট সার্কিট হয়ে যাবি। আচ্ছা কত কি করলি তোমার ভালো চাওয়া হবি? হ্যাঁ, মিয়া ভাই থেকে টাকা আনি দিলি পর তোমার ভালো চাওয়া হবি? ঠিক কথা কয়েছিস, সেইটাই। সেই করোনা সব কিছুতেই তাল বাহানা 7 5 9 6